তুমি সত্যি কত বদলে গেছো রজত। কলেজ জীবনের রজত আর নেই, কত প্রোগ্রেসিভ। নাম? জয়িতা ঘোষ। ঠিকানা? NN ঘোষ লেন। ও, এর আগের বার লেখা আছে। কতদিনের? এই তো 3 মাস। 3 মাস? এর আগের বারটা তো লেট করনি। ঠিক বুঝতে পারিনি গো দিদি, কোনো সমস্যা হবে না তো? না, তবে চার্জ বেশি লাগবে। নিয়ে যাও। চলুন। নেক্সট। দিদি, কি হয়েছে দিদি? এরকম করছিস কেন দিদি? দিদি, দিদি, এই দিদি, দিদি এরকম করছিস কেন? দরজা খোল। মা, মা, মা তাড়াতাড়ি এসো, দিদি কিরকম করছে। মা তাড়াতাড়ি এসো, দিদি কিরকম করছে দেখো না। তুমিও ঘরে যাও, তুমিও ঘরে যাও। টুকু, টুকু, রজত জানে? ডাক্তার দেখিয়েছ? না, ডাক্তার দেখিয়ে কনফার্ম হলে পারতে। তার আর প্রয়োজন নেই। এখন কি করবে কিছু ঠিক করেছো? আমি যে কি করব সেটা তুমি ঠিক করবে। হ্যাঁ, আমাকেই একটা কিছু করতে হবে। আসলে বিয়ের আগে যে এরকম একটা ঝামেলায় জড়িয়ে পড়বো ভাবতেই পারিনি। বিয়ের আগে মানে? ময়ূরভঞ্জে কি হয়েছিল রজত? সেদিনের কোনো কিছুই আমি অস্বীকার করছি না। আমি ভাবছি এখন কি করে প্রবলেমটা সলভ করা যায়। চলো না আমরা রেজিস্ট্রি করে নিই। তুমি তো আমার ফ্যামিলির সঙ্গে কয়েকটা দিন কাটালে, তোমার কি মনে হয় ওরা ওদের একমাত্র ছেলের রেজিস্ট্রি ম্যারেজ মেনে নেবেন? তাছাড়া সোসাইটিতে আমার বাবার একটা পজিশন আছে মালিক। তাহলে বাবাকে বলো না আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে। সেটা অবশ্য বলতে পারি, তবে আমাদের পরিবারের একমাত্র ছেলের বিয়ে, সব কিছু অ্যারেঞ্জ করতে অ্যাটলিস্ট 3-4 মাস তো সময় লেগে যাবে। বেশ, তো তাই হবে। কি হবে? 4 মাস পরেই আমাদের বিয়ে হবে।
এইভাবে? তুমি সত্যি পাগল হয়ে গেছো মলি। 4 মাস পর তোমার অবস্থা আরো বেশি সিরিয়াস হয়ে যাবে। তার চেয়ে তুমি যদি একটা কাজ করো। বলো বলো কি করতে হবে? আমি ভাবছিলাম তুমি যদি এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে, মানে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, এটা তো অ্যাক্সিডেন্ট। দেখো মালি, আমরা তো প্ল্যান করে কেউ ঘটনাটা ঘটাইনি। তুমি যদি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবো, সব মেয়েরা এরকম প্রবলেম যেভাবে সলভ করে, মালি। রজত, তার মানে তুমি কি অ্যাবর্শন করতে বলছো? হ্যাঁ, এছাড়া তো আর অন্য কোনো পথ খোলা নেই। তুমি সত্যি কত বদলে গেছো রজত। কলেজ জীবনের রজত আর নেই, কত প্রোগ্রেসিভ। তোমার মনে পড়ে নারী নির্যাতন নিয়ে তুমি প্রবন্ধ লিখতে, আর আজ বাবার সম্মান রক্ষা করার জন্য তুমি আমাদের প্রথম সন্তানকে খুন করতে চাও? মালি, তুমি এটাকে খুন করা বলছো কেন? তুমিও তো তাই বলতে। তোমার পুরনো লেখার মধ্যে তুমি বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করেছো। দেখো মলি, ছাত্র জীবনের ওরকম ইমোশন বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। তার চেয়ে তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। তুমি চাইলে এই পুরো ব্যাপারটা নিয়ে তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কনসাল্ট করতে পারো, কিংবা তুমি উর্মিলা সান্যালের সঙ্গে এ ব্যাপারে ডিসকাস করতে পারো। উর্মিলা সান্যালকে তুমি চেনো না, তাই এই কথা বললে। আর আমার এই ডিসিশনটা নিয়ে আমি বাইরের কারোর সঙ্গে ডিসকাস করতে চাই না। আমি তোমার মত জেনে গেছি রজত, এবার আমার মতটাও তোমায় জানিয়ে দিই। এই সমাজ সংসারের দোহাই দিয়ে আমি আমার বিবেকের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না।